হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না এখন, জানি না কবে কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝবেন এবং আমার সঙ্গে কম্প্রোমাইজও করবেন। দেখি কদিন দিতে পারি, কাল থেকে আবার কন্টিনিউ চেষ্টা করব। জানি না, হয়তো প্রতিদিন দিতে পারবো না, কদিন আবার একটু হবে, একটু প্রবলেম। তো যাই হোক, এটা হেলথ প্রবলেম তো কারোর হাতে থাকে না, তো সুস্থ হয়ে গেলে আবার দেবো। চলুন, আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে ডেস্টিনি আজ আপনার সামনে কি সত্যতা, গোপন সত্যি খুলে দেবে, এটার ওপর রিডিং হতে চলেছে। ওকে, সো চলুন দেখা যাক, রিডিংয়ের দিকে যাব। সবাই আমার ডেসক্রিপশন বক্স প্লিজ চেক করে নেবেন। ডেসক্রিপশন বক্সটা দিকে খেয়াল রাখবেন। ওখানে যে হিন্দি চ্যানেলটা আছে, ওখানে আমার লাইভ আছে। কালও লাইভে এসেছিলাম। ওখানে জেনারেল কালেকটিভ রিডিং হয়েছে, কোশ্চেন আনসারও শেষের দিকে নেওয়া হয়েছে। এবং এছাড়া পাবেন আমার ইনস্টাগ্রামের লিঙ্কে চলে যাবেন। ইনস্টাগ্রামে ওখানে খুব তাড়াতাড়ি, হয়তো কাল থেকে আপনারা মূলাঙ্কের ওপরও ভিডিও পাবেন। এছাড়া অন্য ধরনের ভিডিও ওখানে আসছে, ওখানে আপনারা দেখতে পারেন। ওকে, অ্যান্ড আরও কিছু ইনফরমেশনের জন্য ডিসক্রিপশন বক্সে চেক করবেন। ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ওকে, অ্যান্ড আমি একটু ধীরেই কথা বলছি। অ্যান্ড চলুন দেখে নেব যে আপনার ডেস্টিনি আপনাকে কি গোপন সত্য জানাতে চলেছে। ওকে, আপনি হয়তো দেখতে চাইছেন না বা জানতে চাইছেন না, বাট যেটা সত্যি সেটা সত্যি, সেটা আপনি না দেখতে চাইলেও সেটা দেখতে হবে। আচ্ছা, যারা পার্সোনাল রিডিং বাই করতে চান অথবা কোনো প্রোডাক্ট, যে কোনো ধরনের ক্রিস্টাল এবার থেকে নিচ্ছি আমি, কারণ অয়েল বাগেরা আজ থেকে এই সোমবার থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে। সরি, যারা কোনো রকম প্রোডাক্ট নিতে চান বা কোনো রকম পার্সেল নিতে চান, কোনো রকম পার্সোনাল রিডিং নিতে চান, পিএলআর বুক করতে চান, স্পেল বাই করতে চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, যারা চান তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, কারণ আমার এখন দুটো জায়গা থেকে হোয়াটসঅ্যাপ ঢুকে, তাই শুধু হোয়াটসঅ্যাপ করে, এখন প্রতিদিনকার হোয়াটসঅ্যাপ প্রতিদিন চেক করা হয়, তাই শুধু হোয়াটসঅ্যাপ করলে তখন অবশ্যই জানার থাকলে অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন, জানতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি, গাইড মি। চলুন দেখে নিই আপনার এই মধ্যে কী জানা দরকার। আপনি এই মুহূর্তে কোথাও না কোথাও আপনার পার্টনার আপনাকে ব্লক করে রেখেছে, আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট চলছে, কল বা টেক্সট বা মেসেজ কোনো কিছুই হচ্ছে না, এবং আপনি করতেও পারছেন না, এবং আপনি একাকিত্বতায় জীবন কাটাচ্ছেন। কোথাও আপনি ইলিউশনে আছেন, একটা ঘরে অন্ধকারের মধ্যে আপনি থাকছেন, এবং কোথাও থাকতেও হচ্ছে, বা আপনি থাকতে হচ্ছে ঠিক বলবো না, আপনি হেডেক নিয়ে নিয়েছেন, প্রচণ্ডভাবে হেডেক নিয়ে নিয়েছেন। কোথাও মনে হচ্ছে যে আমাকে আমার পার্টনার জোকার সাজিয়ে আমাকে চলে গেল, আমাকে পুরো জোকার বানিয়ে দিয়ে গেছে, আমাকে জোকার বানিয়ে দিয়েছে। এবং আপনি কাউকে আই লাভ ইউ বা আপনি মনের কথা, ভালোবাসার কথা বলতে চান, ভালোবাসার মানুষের কথা বলতে চান, এবং আপনি সেই ব্যক্তিটাকে ভীষণভাবে ভীষণভাবে মিস করছেন, এবং তাকে হয়তো কোথাও না কোথাও আপনি তার জন্য হার্টব্রেক আপনার সেই ব্যক্তি উইস, সেই ব্যক্তিকে নিয়ে আপনি প্রেয়ারও করছেন সেই ব্যক্তি, এবং কোথাও না কোথাও সেই ব্যক্তিকে নিয়ে আপনি শকিং নিউজ একটা পেয়েছেন। সেই ব্যক্তির শকিং নিউজটা কীরকম, তার একটা মুখোশ, তার একটা মাস্ক, তার একটা মুখোশ, যে সে এতদিন ধরে এই ধরনের মানুষ সেজে ছিল, তারপরেও আপনি দেখেও না দেখা করে আপনি এতদিন চলেছেন, বা এখন বিশেষ করে চলতে চাইছেন। তারপর আমি এই ব্যক্তিটাকে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে, ও ভুল করেছে, আমি অ্যাকসেপ্ট করে নিয়ে চলবো। তার মেমোরিজ মনে করছেন, তার ফটো দেখছেন, তার মেমোরিজগুলো মনে করে আপনি কষ্টও পাচ্ছেন, এবং ভীষণভাবে কষ্ট পাচ্ছেন। ওকে, অ্যান্ড আপনি এখনও পর্যন্ত আনকন্ডিশনাল ভালোবাসেন সেই ব্যক্তিটাকে, অ্যান্ড কোথাও না কোথাও আপনি এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির ভীষণভাবে গর্ব ফিল করে। এই ব্যক্তির সঙ্গে আপনার একটা বড় ধরনের লড়াই হয়েছে, ভীষণ বড় ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন, অ্যান্ড কোথাও না কোথাও একটা ক্লোজ অফ দিয়েছে আপনাকে, বা কারো ক্ষেত্রে আবার আপনাকে ক্লোজ অফ না দিয়ে সিচুয়েশনটাকে না ক্লোজ অফ দিয়েছে, না আপনাকে না বলেছে, না কিছু বলেছে। অ্যান্ড কোথাও না কোথাও আপনি না পাচ্ছেন অ্যাকশন নিতে, না আপনার লাইফে এই ব্যক্তির জন্য গ্রোথ আসছে, না প্যাশান,
না কোনো রকম নিউ অপরচুনিটি আপনার লাইফে এসেও যেন আসছে না আপনার মনে হচ্ছে, এবং কোথাও আপনার লাকও ফেভার করছে না, আর কোথাও আপনি না ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারছেন না ভালোবাসা দিতেও পারছেন, এমন সিচুয়েশনে কেউ আছেন। এতটাই হার্টব্রেক আপনার সাথে হয়েছে। আপনাকে এতদিন থেকে কন্ট্রোল করে রাখা হচ্ছিল, এতদিন থেকে আপনাকে অনেক কিছু লুকিয়ে রাখা হচ্ছিল, সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, আপনাকে পুরো সেন্সিটিভ বানিয়ে দেওয়া হয়েছে। আপনার ইমোশনাল এই মুহূর্তে ব্লক, আপনার সামনে পুরোপুরি মাস্ক ধরে এতদিন ধরে এই ব্যক্তি ছিল, এবং একটা ব্যক্তি না অনেক ব্যক্তিরই মাস্ক আপনার সামনে খুলেছে, এবং আপনি এখন এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি ডিসিশন নিতে পারছেন না, পুরোপুরি দু পাথে দাঁড়িয়ে আছেন। হতে পারে মানুষকে নিয়ে ডিসিশন নিতে পারছেন না, অথবা দু সিচুয়েশনে আপনি ডিসিশন নিতে পারছেন না, এবং ডাউট ভীষণভাবে, লোনলিনেস ফিল করছেন, ডাউট ফিল করছেন, নেগেটিভিটি ফিল করছেন। আপনি বুঝতে পারছেন আপনার ডেস্টিনিতে কী লেখা আছে, আপনার লাইফ পাথ কী। আপনি অ্যাকচুয়ালি কার্মিক চ্যালেঞ্জেসের মধ্যে চলছেন। আপনার না হিলিং প্রয়োজন এই মুহূর্তে, আপনার ইনার চাইল্ড, অনেকের ক্ষেত্রে এখানে ইনার চাইল্ড হিলিংয়ের প্রয়োজন আছে। ওকে, থার্ড পার্টি নিয়ে অনেকেই ভীষণভাবে পরিশান, থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে ভীষণভাবে ট্রাভেল করছেন, অ্যান্ড নিউ পাথ আপনি স্টার্ট করতে চান, অ্যাট্রাকশনও আছে, স্টার্ট করতে চান, বাট কোথাও ভয় কাজ করছে ভীষণভাবে। কী ভয়? না আমার লাইফে রোমান্স, লাভ, বিউটি এগুলো আমি অ্যাট্রাকশন করতে পারি না বা পারবো না, আমার লাইফে হবে না, কারণ পাস্টের এক্সপিরিয়েন্স ভীষণ বাজে আছে পাস্টের কারোর ক্ষেত্রে, যে পাস্টে আমি এগুলো পারিনি, ভীষণ সাফারিং করেছি, আবার আমার লাইফে পাস্ট ঘুরে আসবে বা এরকম হতে পারে, আমি আর এগুলোকে করব না। আপনি স্পাই করছেন যে ব্যক্তির জন্য দেখছেন তাকে, আর আপনাকে কেউ স্পাই করছে কিভাবে শেষ করা যায়। ওকে, নেক্সট দেখব আর কি সত্যতা আপনার সামনে খুলতে চলেছে, কি গোপন সত্যি খুলতে চলেছে। কোনো সত্যি মানে মিরর কিছু আপনি দেখতে চলেছেন, আপনার সামনে কিছু সত্য ঘটনা আপনার সামনে এমন আসবে যেটা মনে হবে আমার সামনে সত্যিটা অনেক আগে আসা উচিত ছিল। অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ আছে, সেটা আপনার সামনে আসার সম্ভাবনা আছে, এবং কী জন্যে আপনার শান্তি চলে গেছে সেইটার খোলাসা আপনার সামনে হতে চলেছে। ওকে, অ্যান্ড ভীষণভাবে হার্ট হতে চলেছেন, ভীষণভাবে হার্ট আছেন, ইমোশনালভাবে আপনি অনেক বেশি হার্ট আছেন। ওকে, অ্যান্ড কোনো গোপন তথ্য আপনার বেরিয়ে আসতে পারে, আপনার যদি গোপন কোনো তথ্য থাকে সেটা পরবর্তীকালে বেরিয়ে আসতে পারে, অথবা আপনার পার্টনারের কোনো পুরনো কোনো গোপন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা শো করছে আপনার পার্টনার বা সামনের কোনো ব্যক্তি সেটা অলরেডি সেটা না, এবং যেটা পেছনে সেটা সামনে আসতে চলেছে। ওকে, কারো ফ্যামিলি আছে বা ম্যারেজ বা নিউ লাইফ স্টার্ট করেছে, সেটা আপনার সামনে আসতে চলেছে। ফেক অ্যাপোলজি, কেউ ফেক অ্যাপোলজি দেখাচ্ছে, সেটা আপনার সামনে আসবে, যে এতদিন ধরে দেখাচ্ছিল। রিয়েলিটি চেক আপনি পেতে চলেছেন, কারণ নিজের সম্পর্কে মিথ্যা কিছু বলেছে সেটা আপনি জানতে পারবেন। কিছু ব্যাড হ্যাবিট আছে আপনার সামনের ব্যক্তির, সেটা আপনি এতদিন ধরে জানতেন না। ব্যাড হ্যাবিট মানে খুবই বাজে হ্যাবিট, অ্যাডিকশন, সেটা আপনি জানতে পারবেন। অ্যান্ড কিছু ব্যক্তি মানে যার জন্য আপনি দেখছেন অ্যাকচুয়ালি সে যথেষ্ট কেউ তাকে ম্যানুপুলেট করেছে, সেরকম হতে পারে, সেটা আপনি জানতে পারবেন। অথবা আপনার সম্পর্ককে নিয়ে ম্যানুপুলেট করেছে, অথবা এই ব্যক্তিটা আপনাকে এতদিন ম্যানুপুলেট করে চালিয়েছে, আপনার সঙ্গে পুরো মাইন্ড গেম খেলেছে। ওকে, সেটা আপনি জানতে চলেছেন। কিছু ফ্রেন্ডস আছে, কিছু বন্ধু আছে যারা পুরোপুরি ফেক, পুরোপুরি আপনার সঙ্গে বন্ধুত্ব নাটক করেছে, আপনার ভালোবাসা নাটক করেছে, বিট্রেল করেছে, আপনাকে পুরোপুরি ব্যাকস্টেপ করেছে, আপনার ট্রাস্ট ভেঙেছে, এবং শুধুমাত্র আপনার ওপর ফিজিক্যাল রিলেশন রাখার জন্য আপনার সঙ্গে সম্পর্ক রেখেছিল, এবং আপনার নামে একটা কোথাও দাগ দেওয়ার জন্য কাজটা করেছে। সেই ব্যক্তির অলরেডি গেম ওভার আপনার সামনে, সেই ব্যক্তির আসল চেহারা আপনার সামনে খুলে গেছে, বিকজ আপনি কিছু ইনভেস্টিগেশন করেছিলেন, তার জন্য হয়তো আপনার সামনে এসেছে। এই ব্যক্তি যে টক্সিক সেটা আপনি বুঝতে পেরেছেন বা আপনার সামনে এসেছে এই ব্যক্তি। কারোর ক্ষেত্রে এখানে ডিভোর্স কেন হয়েছে বা ডিভোর্স পর্যন্ত কেন গেছে সেটার নিউজ আপনার কাছে এসেছে। কেউ আপনাকে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে, বা আপনাকে নোংরা সাজানোর চিন্তাভাবনা, বা আপনাকে নোংরা জায়গায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছে, বা নোংরা মান সম্মান হানির চিন্তাভাবনা করেছে, মান সম্মান নষ্ট করে দেওয়ার চিন্তাভাবনা করেছে কেউ। এটা আপনি জানতে পেরেছেন, এবং সেটা এক্সপ্লোরও হয়েছে আপনার সামনে।
আপনার নেম ফেম নষ্ট করার চেষ্টা করেছে, এবং কেউ কেউ আছে আপনার সামনে টোটালি ড্রামা করে চালাচ্ছে, এবং হতে পারে কারোর প্রাইভেট কোনো রিলেশন আপনার সামনে এসেছে। ওকে, অ্যান্ড হ্যাঁ, আপনি যার কারণে কোনো রকম ডিপ্রেশনে চলে গেছেন, হতে পারে কোনো ব্যক্তি আপনাকে দেখিয়েছিল খুব অসহায়, পরবর্তীকালে আপনি জানতে পেরেছেন ভাই এ অসহায় না, এ তো পুরো একদম মারদাঙ্গা করার ব্যক্তি, এ অসহায় তো মোটেও দেখতে পাচ্ছি না, এ তো পুরো বিট্রেল করেছে, এবং এ পুরো মানে আপনাকে নিয়ে পুরোপুরি গসিপ করে, ফ্রেন্ডসের সাথে ফ্যামিলির সাথে আপনাকে নিয়ে গসিপ করে, এবং কোথাও না কোথাও আপনি এই ব্যক্তিকে নিয়ে পারিশান প্রচণ্ড পরিমাণে, এবং আপনার এই ব্যক্তিটাকে বিশ্বাস করে আপনি প্রচণ্ডভাবে ঠকেছেন, কারণ এই ব্যক্তিটাই আপনার শত্রু। যে ব্যক্তিটাকে আপনি বিশ্বাস করছেন না সেই ব্যক্তির অন্য কোনো সেক্সুয়াল অন্য কারোর উপর সেক্সুয়াল অ্যাডিকশন, এবং যে কারণে হয়তো আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলাও হয়েছে, এবং সেটা স্পষ্টত আপনার সামনে এসছে। কারোর টাকা পয়সা, আপনার টাকা পয়সার ওপর এখানে কারোর নজর আছে, সেটা হয়তো আপনার সামনে এসছে, অথবা এখানে অন্য কারো টাকা পয়সা প্রচুর পরিমাণে দেখিয়েছিল, বাট অ্যাকচুয়ালি তার টাকা পয়সা নেই, যেটা দেখিয়েছিল ফেক। লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কিছু রেকর্ড বা কিছু এমন কিছু থাকতে পারে যেটা পরবর্তীকালে আপনার সামনে এক্সপ্লোর করতে পারে বা রিভিল করার সম্ভাবনা আছে। আর কারোর পার্টনার হতে পারে নিজের সব কিছু বাঁচানোর জন্য সব কিছু পুড়িয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, এবং কোন রাস্তায় চলবে এবং নিজেকে বাঁচানো যাবে সে চেষ্টাই করছে, এবং আপনার সঙ্গে যথেষ্ট চিটিং করে যাচ্ছে দিনের পর দিন, সেটা আপনি চুপচাপ দেখছেন, জানতেও পেরেছেন। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং, অ্যান্ড আপনার জন্য অ্যাডভাইসটা একটু দেখে নিয়ে আপনার এই মুহূর্তে কী করা উচিত। আপনার ইউনিভার্সের ওপর ভরসা রাখা উচিত, আর সারা দুনিয়ার ঠেকা আপনি নিয়ে রাখেননি। সারা দুনিয়ার ঠেকা না নিয়ে আপনি আপনার নিজের কিসে ভালো হয় সেটার দিকে খেয়াল রাখুন। কিছু জিনিসের চাবিকাঠি আপনার হাতেই আছে, সো সেই নিজের চাবিকাঠিটা নিজে দেখুন। আপনার এনসিস্টার আপনাকে হেল্প করছে, অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে। আপনার ডেস্টিনি আপনার ব্রাইট, সো ডেস্টিনি আপনার এনসিস্টার আপনার যে সোলমেট তার সঙ্গে মিলাবে। ওকে, অ্যান্ড পাস্টকে রিলিজ করুন। লাস্ট নট দ্য লিস্ট, কাউকে ইমপ্রেস করার দরকার নেই, যে আপনাকে ভালোবাসবে সে এমনি ইমপ্রেস হবে। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ছোটো করেই এখন রিডিং আমি দিচ্ছি, কিছুদিন ছোটো করেই দেবো, একটু সুস্থ হয়ে যাই। এগেন আজ আমি আবার ডক্টর দেখাবো, ইনফেকশন কমছে না, ইনফেকশনটা একটু ভালো হয়ে যাক, দেন আবার বড় করেই দেবো। কেমন লাগছে রিডিং অবশ্যই জানাবেন, আর নতুন করে করারও আমি চেষ্টা করছি যাতে আপনাদেরও দেখতে ভালো লাগে, ক্লিয়ারভাবে আপনারা রিডিংটা পান। অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।